5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম না হলেও এখন থেকে ফেসবুকে ইনকাম করতে পারবেন অ্যাড অন রিলের মাধ্যমে। যারা এখন অ্যাড অন রিল পান নাই, নতুন যারা আছেন তারা পেজের গাইডলাইনগুলো অবশ্যই মেনে চলবেন। গাইডলাইনগুলো যদি মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ রিল ভিডিও থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন। শর্ট ভিডিও বানাতে বেশি লং করবেন না, ওই 5 থেকে 10 সেকেন্ডের মাঝে রাখবেন। এই ভিডিওগুলো বেশি ভিউ হয়, ভাইরালও হয় তাড়াতাড়ি। আর প্রতিদিন 3টা করে ভিডিও দিবেন, রিল ভিডিও। পারলে বড় ভিডিও দিবেন একটা করে 3 মিনিটের। আর যদি বড় ভিডিও প্রতিদিন না দিতে পারেন, একদিন পর পর দিবেন। আর ভুলেও মিউজিক ব্যবহার করবেন না। যদি মিউজিক ব্যবহার করেন তাহলে কখনো অ্যাড অন রিল পাবেন না, মনিটাইজেশন দিবে না। আর অন্যের ভিডিও যদি ডাউনলোড করে এনে ভিডিও ছাড়েন তাতেও পাবেন না। অনেকে রিমিক্স ভিডিও বানান, এটা করলেও কখনো পাবেন না। রিমিক্স ভিডিওতে বিলিয়ন বিলিয়ন ভিউ হবে, কিন্তু আপনারা মনিটাইজেশনটা কখনোই পাবেন না। সব কিছু জেনে শুনে তারপরে কাজ করুন। আপনারা কষ্ট করে ভিডিও বানান, পোস্ট করেন, অনেকেই দেখি। অন্যের ভিডিওগুলা ডাউনলোড করে পোস্ট করেন, মিউজিক ব্যবহার করেন, ভুলেও এগুলা করেন না। যদি পেজ থেকে ইনকাম করতে চান তাহলে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানান। আর ভিডিওর কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করবেন। ভিডিওর কোয়ালিটি যদি একটু ভালো হয় তাহলে ভিউ বেশি পাওয়া যায়। বড় বড় পেজার যারা আছে তারা কিভাবে ভিডিও বানায় ওইগুলো একটু ফলো করবেন। ভালো করে একবার না দেখে 2বার 5বার দেখবেন একই ভিডিও। দেখে দেখে তারপর শিখবেন, শিখে তারপরে পোস্ট করবেন ভিডিও বানিয়ে বানিয়ে একই টাইমে। হয়তো ক্যামেরার সামনে কথা বলতে 2-1 দিন একটু খারাপ লাগবে, লজ্জা পাবেন, আনইজি ফিল করবেন। ওই 1-2 মাস কাজ করতে করতে সব কিছুই ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। পেজে একটু বেশি বেশি সময় দিবেন, অ্যাক্টিভ থাকবেন, অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন। ভিডিও না দেখে ভুলেও কমেন্ট করবেন না। ভিডিও না দেখে যদি কমেন্ট করেন তাহলে সফলতা পাবেন না। আশা করি বুঝতে পারছেন। আর আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও কিছু যদি আপনাদের জানার থাকে, নতুন পেজার যারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।